আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনারা কম বেশি ইসরায়েলের আতঙ্ক দুর্ধর্ষ গেরিলা বাহিনী হিজবুল্লাহ সম্পর্কে জানেন এবং অনেকেই আমার চ্যানেলে হিজবুল্লাহ সম্পর্কে ভিডিও রিকোয়েস্ট করেছেন। তো আজ আমি প্রথমে হিজবুল্লাহ সামরিক শক্তি, তারপর তাদের পরিচালিত যুদ্ধসমূহ এবং সাফল্য এবং সর্বশেষ 2006 সালে ঘটা হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের আলোচিত অপারেশন সম্পর্কে জানাবো। তো বুঝতেই পারছেন ভিডিওটা একটু লম্বা হবে। যাই হোক, অপারেশনে যাবার আগে তাদের নিয়ে পরিচয়, তাদের ক্ষমতা এবং তাদের পরিচালিত যুদ্ধ সময়ের সাফল্য আলোচনা করব। তাই আশা করি ভিডিওটি না কেটে সম্পূর্ণই দেখতে থাকুন। হিজবুল্লাহ হচ্ছে লেবানন ভিত্তিক একটি সশস্ত্র সংগঠন। হিজবুল্লাহকে দেশবিহীন সবচেয়ে শক্তিশালী সামরিক সংগঠন ভাবা হয়ে থাকে। হিজবুল্লাহর উৎপত্তি 1975 সালে এবং 1982 সালে লেবানন ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে এদের যোদ্ধাদের যুদ্ধ করতে দেখা যায়। আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহ আত্মপ্রকাশ করে 1992 সালে। হিজবুল্লাহর বার্ষিক সামরিক বাজেট 1.50 বিলিয়ন মার্কিন ডলার। হিজবুল্লাহ রয়েছে নিজস্ব প্রশিক্ষণ ও অস্ত্র তৈরির ক্যাম্প। এছাড়া ইরানে বিপ্লবী গার্ড কর্তৃক হিজবুল্লাহ যোদ্ধারা উচ্চতর প্রশিক্ষণ পেয়ে থাকে। ইসরায়েল এবং আরব দেশগুলোর সামরিক বিশেষজ্ঞরা বলছেন হিজবুল্লাহ খুবই শক্তিশালী সশস্ত্র সংগঠন। এরা উচ্চ প্রশিক্ষিত, আধুনিক সব অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তাদের অসামান্য যুদ্ধের অভিজ্ঞতাও রয়েছে। যদিও আমেরিকা এবং গোটা পশ্চিমাদের কাছে হিজবুল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেই পরিচিত। হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র ইরান ও ফিলিস্তিন। ফিলিস্তিনের হামাসের সাথে এদের নিবিড় সম্পর্ক রয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলকে মনে প্রাণে ঘৃণা এবং তাদের প্রধান শত্রু মনে করে। হিজবুল্লাহর বর্তমান প্রধান হচ্ছেন হাসান নাসরুল্লাহ। এই সংগঠনটি বর্তমানে লেবাননের রাজনীতিতে গভীরভাবে সক্রিয় এবং তাদের নির্বাচিত 128 জন সংসদ এবং 12 জন মন্ত্রী লেবাননের পার্লামেন্টে কাজ করে থাকেন। এদের হেডকোয়ার্টার লেবাননের রাজধানী বৈরুতে। হিজবুল্লাহতে সবসময় যুদ্ধ করতে সক্ষম এমন প্রায় নিয়মিত 25,000 সেনা রয়েছে। এছাড়া 50,000-এর বেশি যোদ্ধা রিজার্ভ রয়েছে। তাদের রয়েছে নিজস্ব ট্যাঙ্ক বহর। বর্তমানে তাদের কাছে 200টির বেশি ট্যাঙ্ক রয়েছে। এদের মধ্যে T-55, T-72 এর মতো অত্যাধুনিক ট্যাঙ্কও রয়েছে। এছাড়া তাদের BTR-50, BMP-1, BMP-2 এর মতো আধুনিক ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল রয়েছে। তাদের কাছে প্রায় 8,000-এর বেশি বিভিন্ন ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল রয়েছে। এর মধ্যে কর্নেট এবং মিলানের মতো আধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল রয়েছে। হিজবুল্লাহর প্রধান শক্তির জায়গা রকেট, তাই তাদের বহরে রয়েছে অত্যাধুনিক সব মোবাইল বেস রকেট এবং মাল্টিপল রকেট, এছাড়াও আর্টিলারি বিধ্বংসী রকেট। মোটমাট 50,000-এর বেশি রকেট তারা মজুদ রেখেছে যুদ্ধের জন্য। এই সব রকেটের মধ্যে BM-21, BM-27, জিলজাল-1, টাইপ 62 মাল্টিপল রকেট লঞ্চার রয়েছে, যা 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে বৃষ্টির মতো রকেট ফায়ার করতে সক্ষম। হিজবুল্লাহর কাছে সঠিক কতটি ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা কেউ জানে না। হাতে 110 এবং আরো শর্ট রেঞ্জ 300 কিলোমিটার পাল্লার মিসাইল রয়েছে। হিজবুল্লাহর কাছে রয়েছে বিমান বিধ্বংসী SA-8, SA-28, MIM-23 হক, ZU-232, ZU-234, FIM-92 স্টিঙ্গার ম্যানপ্যাড ছাড়াও বিভিন্ন এন্টি এয়ারক্রাফট গান ও ম্যানপ্যাড এবং মিসাইল। এছাড়া হিজবুল্লাহ রয়েছে ড্রোন, তবে অ্যাট্রাক ড্রোন রয়েছে কিনা তা জানা যায়নি। এসব ড্রোন দ্বারা নজরদারি করে থাকে এবং সবচাইতে আশ্চর্যের বিষয় হলো হিজবুল্লাহ রয়েছে নিজস্ব গোয়েন্দা সংস্থা। হিজবুল্লাহর কাছে প্রায় 800+ ভূমি থেকে নিক্ষেপণযোগ্য জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল রয়েছে। এদের মধ্যে C-802 নূর কাদিরের মতো অত্যাধুনিক মিসাইল রয়েছে, যার পাল্লা 120 কিলোমিটার থেকে সর্বোচ্চ 180 কিলোমিটার পর্যন্ত, যা দ্বারা মোটামুটি শক্তিশালী একটি নেভিকে দ্বিধার্সে ধ্বংস করতে সক্ষম। মর্টারের মধ্যে রয়েছে 12mm হেভি মর্টার, 82mm মর্টার, M29 মিডিয়াম মর্টার এবং সোভিয়েত আমলের হেভি 160mm মর্টার ব্যবহার করে থাকে। হিজবুল্লাহর কাছে M30, M46, D30 এর মতো শক্তিশালী আর্টিলারি রয়েছে, যা নিমিষেই 30 কিলোমিটার পর্যন্ত গোলাবর্ষণ করতে সক্ষম। মোটামুটি এই ছিল হিজবুল্লাহর সামরিক শক্তি। তবে এখানে একটা কথা বুঝতে হবে, হিজবুল্লাহর বেশিরভাগ সামরিক তথ্য গোপনীয়, আর এখানে যা বলেছি তা সবই তাদের প্রকাশিত। বেশিরভাগ মিলিটারি অপারেশন ও সামরিক তথ্য হিজবুল্লাহ গোপন রেখেছে। ধারণা করা হয় হিজবুল্লাহর কাছে 1 লক্ষের কাছাকাছি সেনা রয়েছে, যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত। এবার জানুন হিজবুল্লাহর কিছু উল্লেখযোগ্য অপারেশন সমূহ। 1982 সালে ইসরায়েলি সেনা ক্যাম্পে হামলা চালিয়ে 72 জন ইসরায়েল সেনাকে হত্যা করে হিজবুল্লাহ।
1983 সালে হিজবুল্লাহ গেরিলাদের হামলাকে বলা হয় অন্যতম সফল এবং ভয়ানক হামলা। বৈরুতে মার্কিন সেনা ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে 241 জন মার্কিন মেরিন সেনা এবং 58 জন ফ্রান্সের সেনাকে হত্যা করে। 1984 সালে তেল আবিবে ইসরায়েলি সেনা হেডকোয়ার্টারে হামলা চালিয়ে 22 জন অফিসার সহ 132 জন ইসরায়েল সেনাকে হত্যা করে। 1985 সালে ইসরায়েল ক্যাম্পে হামলা চালিয়ে 42 জন সেনাকে হত্যা করা হয়। 1985 সালে বিমান ছিনতাই। 1986 সালে ইসরায়েলে বোমা হামলা করে 26 জন ইসরায়েল সেনা হত্যা। 1992 সালে আর্জেন্টিনায় বোমা হামলায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার সাথে 28 জন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন। 1994 সালে ইসরায়েলের সেনা ক্যাম্পে হামলা চালিয়ে 94 ইসরায়েল সেনা হত্যা। 1994 সালে লন্ডনে হামলা চালিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূত হত্যা, সেই হামলায় 62 জন নিহত হয়েছিল। 1995 সালে সার্বিয়ার বিরুদ্ধে 1200 জন সেনা পাঠায় হিজবুল্লাহ, যা বসনিয়ার মুসলিম বাহিনীকে সাহায্য করার জন্য প্রেরণ করা হয়েছিল। 1996 সালে সার্বিয়ার সেনা ক্যাম্পে হামলা চালিয়ে 232 জন সার্বিয়ান সেনাকে হত্যার অপারেশন। 1996 সালে আমেরিকার বোমা হামলায় 42 জন ইহুদিকে হত্যা। 2006 সালে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ। 2012 সালে ইসরায়েলি সেনা ক্যাম্পে হামলা চালিয়ে 17 জনকে হত্যা। 2015 সালে সেবা ফার্মে হামলা চালিয়ে 15 জন ইসরায়েলি সেনাকে হত্যা করে। এছাড়া বর্তমানে সিরিয়ায় আসাদ সরকারের পক্ষে আইএস এবং বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে হিজবুল্লাহ। তো এবার যাব অপারেশনে। ইতিমধ্যে তো জানলেনই হিজবুল্লাহর অনেকগুলোই উল্লেখযোগ্য অপারেশন রয়েছে, যেগুলো এক ভিডিওতে বর্ণনা করে কখনোই সম্ভব নয়। তাই যার মধ্যে থেকে আলোচিত একটি অপারেশন আলোচনা করছি, ইসরায়েলের অত্যাধুনিক ট্যাঙ্ক মার্কাভা দানব ধ্বংসের কাহিনী। আপনারা জানেন মার্কাভা হলো ইসরায়েলের বানানো বিশ্বের অত্যাধুনিক ট্যাঙ্কগুলোর ভেতরে একটি। অন্যান্য দেশগুলোর ট্যাঙ্কের ইঞ্জিন থাকে পেছনের দিকে, আর এই ট্যাঙ্কের সামনের দিকে ফ্রন্ট মাউন্টেড ইঞ্জিন বসানো রয়েছে। আর ঠিক এই কারণেই এই ট্যাঙ্কের ক্রুদের সেফটি বেড়েছে বহুগুণে। সকল মার্কাভা সিরিজের ট্যাঙ্কগুলো যুদ্ধাবস্থায় মালামাল এবং সৈন্য পরিবহনেও সক্ষম। অন্য দেশের ট্যাঙ্কগুলোতে যেখানে 3-4 জনের ক্রুয়ের বেশি বসার ব্যবস্থা নেই, সেখানে এই ট্যাঙ্কে অ্যামুনেশন আনলোড অবস্থায় 10 জন পর্যন্ত সৈন্য বহন করা যায়। মেইন গান হিসেবে 120 mm স্মুথবোর্ড ছাড়াও একটি ATGW অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ওয়েপন্স এবং 2টি মেশিন গানও রয়েছে। 1973 সালের যুদ্ধে ইসরায়েল অনেক বড় ধাক্কা খেয়েছিল সিরিয়ান অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপনের কাছে, যার পরিপ্রেক্ষিতে তারা মার্কাভা ডিজাইন করে। প্রথমে সার্ভিস আসার পর অনেক চমক দেখিয়েছিল এই মার্কাভা। 1986 সালের যুদ্ধে লেবাননের 4টি ট্যাঙ্কে একাই একটা মার্কাভা ধ্বংস করতে পেরেছিল। এই ট্যাঙ্কে তারা বলতো গডস চ্যারিয়ট। অনেকের কাছে ধারণা ছিল এই দানব ট্যাঙ্কে ধ্বংস করা পসিবল না, কিন্তু আসলেই কি তাই? চলুন একবার জেনে নেই কিভাবে এই ইসরায়েলের অহংকার পতন হয়েছিল। মার্কাভার সর্বপ্রথম ধাক্কা খেয়েছিল ফিলিস্তিনের এক প্যারামিলিটারি গ্রুপ সালেহিদিন ব্রিগেডের কাছে। 2002 সালে যখন ইসরায়েল নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত নেয়, এই সুযোগেই সালেহিদিন ব্রিগেডের কয়েকজন সৈনিক 80 কিলো ওজনের মাইন ফিট করে রাখে। মার্কাভা আসার পরেই তা ডিটোনেট করা যায়। ঠিক তখনই বিশ্বের অন্যতম শক্তিশালী ট্যাঙ্ক মার্কাভার অহংকার ভেঙে যায়। এর কয়েকদিন পরে ফিলিস্তিনের আরাক মিলিটারি গ্রুপ আল কুদুস ব্রিগেডের আরপিজির আঘাতে একটি মার্কাভা লন্ডভন্ড হয়ে যায়। তারা ট্যাঙ্কের ব্যাকডোরে আরপিজি চার্জ করেছিল। প্রথমে রকেটটি গিয়ে ট্যাঙ্কের দরজা ভেঙে ফেলে, দ্বিতীয় রকেটটি গিয়ে সোজা পড়ে ট্যাঙ্কের ভেতরে, যা গিয়ে পড়ে সোজাসুজি 40টি গোলার ওপর। এরপরে কি হয়েছিল আশা করি বুঝতেই পেরেছেন। যাই হোক, কিন্তু মার্কাভা সবচাইতে বড় ধাক্কা খায় 2006 সালে লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধে। 2006 সালে গ্রীষ্মকালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের সময় ইসরায়েল লেবাননে স্থল হামলা চালিয়ে হিজবুল্লাহকে শেষ করার প্ল্যান করে। 1982 সালের যুদ্ধের মতো এবারও ইসরায়েল তাদের সাউথ বর্ডার দিয়ে ট্যাঙ্ক বহর নিয়ে লেবাননে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। পাহাড়ি এই পথ ছিল গাছপালা, ঝোপঝাড় এবং ছোট বড় গুহায় ভরা, যা কিনা স্থানীয়দের জন্য গেরিলা হামলার জন্য খুবই উপযোগী। তবে ইসরায়েলিরা তাদের মার্কাভা নিয়ে এগোতে ভয় পেত না, কিন্তু হিজবুল্লাহ গেরিলারা এই সুযোগটাই নেয়। তারা মার্কাভার ওপর শক্তিশালী রাসায়ন কর্নেট মিসাইল ব্যবহার করে, যা কিনা প্রস্তুত করা হয়েছিল আমেরিকান M1A2 আব্রামসকে কাউন্টার করার জন্য। ওই মিসাইলের কাছে মার্কাভার আর্মার ভেদ করা কোনো ব্যাপারই ছিল না। ওই পথে কিছু ট্যাঙ্ক হারানোর পর ইসরায়েল বেছে নেয় ওহাদিল আহজাদ নামক আরেক গিরিখাতকে। এই গিরিখাত ছিল সাপের চলার রাস্তার মতোই আঁকাবাঁকা এবং সরু, যে কারণে ইসরায়েল সেনারা ওই পথ বেছে নিয়েছিল। ওই এলাকাটা ছিল মানুষবিহীন। এখানেও হিজবুল্লাহ সৈনিকরা ওত পেতে বসেছিলেন। তারা এখানে প্রবেশের কয়েক মুহূর্ত পরেই আইডিএফ ব্যাটালিয়নের সামনের এবং পেছনের দিক থেকে হিজবুল্লাহ আর্মিরা অ্যাম্বুশ করে, কারণ দুর্দম এই গেরিলারা আঁকাবাঁকা
থাকা ওই গিরিপথের বিভিন্ন কর্নারে অবস্থান নিয়েছিল এবং ইসরায়েলেরা মাঝপথে এলে হিজবুল্লাহ সৈনিকরা মিসাইল, মাইন এবং আরপিজি দিয়ে হামলা শুরু করে। ফাঁদে পড়া ইঁদুরের মতো অবস্থা হয় ইসরায়েল আর্মির। সরু রাস্তার কারণে কোনো একটি ট্যাঙ্কে হামলা হলে পেছনের ট্যাঙ্কগুলোকে ওভারটেক করে সামনে যাবার কোনো উপায় ছিল না। ফলে কিছু ইসরায়েলিরা ওই গিরিখাতে হারায় 26টি মার্কাভা, মারা যায় 100 জনের ওপরে ক্রুম্যান। তবে হিজবুল্লাহ বা অন্যান্য সূত্র মতে ওই সংখ্যা ছিল 200 জনেরও অধিক। 6 দিনের ওই যুদ্ধে ইসরায়েল হারায় 40টি মার্কাভা। এছাড়া ওই যুদ্ধে মোটামুটি ড্যামেজ বা সেমি ড্যামেজ হয় প্রায় 200টির মতো মার্কাভা ট্যাঙ্ক। হিজবুল্লাহ যোদ্ধা ছিল মাত্র 7 থেকে 8,000 এবং অন্যদিকে ইসরায়েল তাদের প্রায় 50,000-এর উপর সৈনিক নামিয়েছিল এই যুদ্ধে এবং এই সাথে ছিল অত্যাধুনিক যুদ্ধ অস্ত্র। এই যুদ্ধে ইসরায়েলের 5 ভাগের পুরো 1 ভাগ ট্যাঙ্ক কিংবা তারও বেশি খতম হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় 200-র মতো মার্কাভা। আর বর্তমান সময়ে ফিলিস্তিনের আল কাসাম ব্রিগেড যোদ্ধাদের কাছে এই জিনিস ধ্বংস করা কোনো ব্যাপারই নয়। 2014 সালে সপ্তাহখানেকের যুদ্ধে ইসরায়েল 10 থেকে 12টির মতো মার্কাভা হারিয়েছিল। এই ছিল মার্কাভা ট্যাঙ্কের কপালে। মার্কাভা, যা ইসরায়েলের গর্বের ধন ছিল, অতি গর্বের কারণে এখন তা আর নেই। আর এখন হামাসের জন্য মার্কাভা ধ্বংসটা অনেকটাই সহজ হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন নিচের কমেন্ট বক্সে। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।